ফেলায় কাটায় দেই। আজানগুলাকে বাইসা নিছি অন্য কাজে। আজান কিল্লিগা মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। যখন জোহরের আজান হয় তখন আড্ডা সাডামি শেষ করে লরে আজান দিয়ে দিছে বাজ্যিগা, ঠিক না? আজান দিয়ে দিছে ল বাজ্যিগা। আবার যখন বাইতে গেলাম খাবার দাবার খাইলাম, ওই যে আসরের আজান দিয়া দিছে, মুয়াজ্জিন আজান দিছে মসজিদে হাল্লিগা। আপনি আমি চিন্তা করি হায় হায় আসর আজান দিয়ে দিল, কতক্ষণ পর আবার মাগরিবের আজান দিয়ে দিব, যাই একটু দোকানপাটে যাই। আজানটাকে এইভাবে বানায় নিছি আমরা, মসজিদে আসার নাম নেই। আজকে মসজিদে মুসল্লি নাই, কি জবাব দিবেন এই মসজিদ আপনাদের? এই মসজিদ কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ায় বলবো, এই যে আল্লাহ সমাজের প্রত্যেকটা মানুষ, এই যে এগো আপনার সামনে আনলাম, আমি মসজিদও আপনার সামনে, আমি মসজিদ বিরান গেছি, শুক্রবার দিন মন চাইলে আইসে না মন চাইলে নাই। তখন এই মসজিদের যখন আল্লাহর কাছে মসজিদ অভিযোগ দিবে, কি বলবেন? বলার কিছু আছে? ফিট করে নিয়ে আসেন আল্লাহর কাছে, কি বলবেন? সন্তানগুলোকে আপনার সামনে আল্লাহ দাঁড় করাইয়া বলবে, এই সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করছিলা কিনা? ফরজ বিধান যেটা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ? যতটুকু আপনার জীবন চলতে লাগে এতটুকু ফরজ। আপনি কতটুকু শিখছেন? যদি আপনাকে বলা হয় নামাজের মাসলা মাসাইলগুলো আপনি সম্পূর্ণ পারেন কিনা, আপনি মুসলমান, এক নম্বরে কইবেন যে মাথা খারাপ, কোনো রকমের পারি। নামাজের ফরজ যদি ওই 13টা, নামাজের ভিতরে বাহিরে আপনি জিজ্ঞাসা করলে কয়টা কইতে পারবেন? অনেকেই তো অজুর ফরজটাই কইতে পারবেন না ভালো কইরা, গোসলের ফরজগুলাই ভালো করে কইতে পারবেন না। দুনিয়া নিয়ে রং তামাশায় ব্যস্ত আমরা। কিয়ামতের আলামত এগুলো, মানুষ আস্তে আস্তে দুনিয়াদার হয়ে যাবে, এগুলো কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ভাই, যেইভাবে মৃত্যুর মিছিল শুরু হয়েছে, কবে জানি আপনার আমার ডাক পড়া যায়, বলা যায় না। এখন আর দাড়ি মুছ পাকার আশায় থাকেন না। দাড়ি মুছ পাকবো তারপরে মরবো, এই আশাটা ছাইরা দেন। অ্যাক্সিডেন্টে এমনি সেমনি যেইভাবে মানুষ মরে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের